বনী ইসরায়েলের মধ্যে থেকে এমন এক সন্তান জন্ম নেবে যার হাতে তোমার রাজত্ব ধ্বংস হবে। এই কথা শুনে ফিরাউনের বুকের ভেতর প্রথমবার ভয় ঢুকে পড়ল। আর যখন অহংকারে ভেতর ভয় ঢুকে যায় তখন বুদ্ধিও সরে যায়, আর বুদ্ধি সরে গেলে জন্ম নেয় এক উন্মুক্ততা। ফিরাউন ভাবল এই সমস্যা জন্ম নেওয়ার আগেই শেষ করে দিতে হবে। তারপর লেখা হলো সেই আদেশ, যেটা কোনো আইন ছিল না, ছিল গণহত্যার ফরম্যান। ফিরাউন ঘোষণা করল, বনী ইসরায়েলের ঘরে যে ছেলে সন্তান জন্ম নেবে তাকে হত্যা করা হবে। মিশরের অলিগলি রক্তে ভরে গেল, হাজার হাজার মায়ের কোল খালি হলো, নিরপরাধ শিশুদের জীবন নেবে গেল। এই জুলুমের সময় জন্ম নিলেন মুসা আলাইহিসসালাম। তার মা প্রতিটি মুহূর্ত কাটাতেন আতঙ্কে, প্রতিটি কান্না তার বুকে কাঁপন ধরাতো। ঠিক তখনই আল্লাহ ওহী পাঠালেন, তাকে দুধ পান করাও, আর যখন বিপদের আশঙ্কা করো তাকে নদীতে ভাসিয়ে দাও। ভয় করো না, দুঃখ করো না, আমি তাকে তোমার কাছেই ফিরিয়ে দেব, আর তাকে রাসূল বানাবো। এক মা নিজের সন্তানকে নদীতে ছেড়ে দেয়। এই দৃশ্য পৃথিবীর কোনো যুক্তিতে ধরা পড়ে না, কিন্তু আল্লাহর উপর ভরসা যুক্তির ঊর্ধ্বে। মুসার মা নিঃশব্দে একটি সিন্দুক তৈরি করলেন, নিজের বুকের রক্ত দিয়ে সন্তানকে তাতে শুয়ে দিলেন, নদের পানিতে ছেড়ে দিলেন। নদী বয়ে চলল, আর তার বুকে ভাসছিল একটি ছোট সিন্দুক। মুসার বোন দূর থেকে লুকিয়ে অনুসরণ করছিল। অবশেষে সেই সিন্দুক গিয়ে ঠেকল ফিরাউনের প্রাসাদের কিনারায়। ফিরাউনের স্ত্রী হযরত আসিয়া সিন্দুকটি দেখতে পেলেন, খুলে দেখানো হলো। আর যখন তার চোখ পড়ল সেই শিশুর মুখে, আল্লাহ তার অন্তরে দয়া ঢেলে দিলেন। তিনি বললেন, এই শিশুটি আমার আর তোমার জন্য চোখের শীতলতা, একে হত্যা করো না। ফিরাউন তাকালো শিশুটির দিকে। সে জানতো এই সেই জাতির সন্তান যাদের সে মুছে ফেলতে চায়। কিন্তু অহংকার বলল, এই শিশু আমার কি ক্ষতি করবে? ঠিক সেখান থেকে শুরু হলো ফিরাউনের পতনের সময়। মুসা আলাইহিসসালাম কোনো মায়ের দুধই গ্রহণ করছিলেন না। প্রাসাদে অস্থির হয়ে উঠল। ঠিক তখন এগিয়ে এলো সেই বোন। সে বলল, আমি কি আপনাদের এমন এক নারী সন্তান দেব যিনি এই শিশুর ভালোভাবে লালন পালন করতে পারবেন? আর এভাবেই যে মা সন্তানকে নদীতে ভাসিয়েছিলেন, আল্লাহ তাকে ফিরিয়ে দিলেন মজুরি সহকারে। মুসা আলাইহিসসালাম ফিরাউনের প্রাসাদে বড় হতে লাগলেন। আল্লাহ বলেন, যখন সে পূর্ণ শক্তি ও প্রজায় পৌঁছালো, আমি তাকে হিকমত ও জ্ঞান দান করলাম। একদিন মুসা শহরে প্রবেশ করলেন। দেখলেন দুজন লোক ঝগড়া করছে, একজন বনী ইসরায়েলের, অন্যজন মিশরীয়। বনী ইসরায়েলের লোকটি সাহায্যের আবেদন করলো। সেই আহ্বান সরাসরি মুসার হৃদয়ে আঘাত করলো। মুসা এগিয়ে গেলেন, একটি ঘুষি মারলেন। মিশরীয় লোকটি পড়ে গেল মাটিতে, আর উঠল না। মুসা বুঝলেন হত্যা হয়ে গেছে। তিনি বললেন, হে আমার রব, আমি নিজের উপর জুলুম করেছি, আমাকে ক্ষমা করুন। আল্লাহ তাকে ক্ষমা করলেন। কিন্তু শহরে ছড়িয়ে পড়ল খবর, দরবারে পৌঁছালো বার্তা। ফিরাউনের মুখ লাল হয়ে উঠল। হুকুম জারি হলো, মুসাকে হত্যা করো। ঠিক তখন শহরের অপর প্রান্ত থেকে এক ব্যক্তি দৌড়ে এসে বলল, হে মুসা, সর্দাররা তোমাকে হত্যা করার পরামর্শ করেছে, তুমি এখান থেকে চলে যাও। আল্লাহ বলেন, তিনি ভয় ও আশা এই দুইয়ের মাঝখানে শহর ত্যাগ করলেন। মরুভূমি, তপ্ত বালু, ক্ষুধা, পিপাসা, আর মুসার মুখে একটাই দোয়া, হে আমার রব, তুমি যে কল্যাণ আমার দিকে পাঠাবে আমি তার মুখাপেক্ষী। অবশেষে তিনি পৌঁছালেন মাদিয়ানে। শহরের বাহিরে একটি কূপ, পুরুষেরা পশুদের পানি পান করাচ্ছে, আর দূরে দুজন মেয়ে নীরবে দাঁড়িয়ে। মুসা জিজ্ঞেস করলেন, তোমরা পানি নিচ্ছ না কেন? তারা বলল, পুরুষেরা চলে গেলে আমরা নেব, আমাদের পিতা খুব বৃদ্ধ। মুসা এগিয়ে গেলেন, নিজ হাতে তাদের পশুগুলোকে পানি পান করালেন। তারপর এক গাছের ছায়ায় বসে বললেন, হে আমার রব, তুমি যে কল্যাণ আমার উপর নাজিল করবে আমি তার মুখাপেক্ষী। অল্প কিছুক্ষণ পর এক মেয়ে লজ্জা ভরে এসে বলল, আমার পিতা আপনাকে ডাকছেন, আপনি যে সাহায্য করেছেন তার প্রতিদান দিতে। সেই পিতা ছিলেন হযরত শুআয়ব আলাইহিসসালাম। মুসা আর পুরো কাহিনী বলেন। শুআয়ব বলেন, ভয় করো না, এখন তুমি জালিমদের হাতে নেই, এখন তুমি নিরাপদ আছো। তার কন্যা বলল, বাবা, একে কাজে রাখুন, এই শক্তিশালী এবং আমানতদাতার। শুআয়ব বললেন, আমি চাই আমার এক কন্যাকে তোমার সঙ্গে বিবাহ দিই। শর্ত হলো 8 বছর তুমি আমাদের খেদমত করবে, আর যদি 10 বছর পূর্ণ হয় তা তোমার ইচ্ছা। মুসা কবুল করলেন। এই 10 বছর ছিল নবী গঠনের সময়, নিরাপত্তা, ধৈর্য, রাখাল জীবন। মিশরের রাজপুত্র এখন একজন রাখাল,
আর আল্লাহ এখান থেকে নবী তৈরি করেন। বন্ধুরা, এই গল্প আপনাদের শেখায় যে অহংকার যত বড়ই হোক, সত্য ও আল্লাহর শক্তি সর্বদা জয়ী হয়। আপনারা যদি এই গল্প থেকে শিক্ষা নেন তাহলে লাইক দিন, কমেন্টে লিখুন আল্লাহু আকবার এবং সাবস্ক্রাইব করুন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আল্লাহর রহমতে। সুতরাং চোখ রাখুন এবং আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।